হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা হয়তো চাইতেছেন যে আপনাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে। তো কিভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করবেন? তো আপনারা হয়তো আপনাদের টিকটক প্রোফাইলে বা টিকটক অ্যাকাউন্টে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও হয়তো ভাইরাল করতে পারেননি। টিকটক ভিডিওতে ভিউ আসে না। তো আপনারা আপনাদের টিকটক ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন, এই ভিডিওটি দেখার পর থেকে কিন্তু আপনারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করে ফেলতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টিকটক ভিডিওগুলোকে কিন্তু 100% ভাইরাল করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা মিস করবেন না কেউ, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো টিকটক ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। তো মূলত এই ভিডিওটা আমি 4টি ভাগে ভাগ করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে 2টা বোনাস টিপস থাকবে। টিকটক ভিডিও ভাইরাল করার জন্য 2টা টিপস থাকবে। সেই টিপসগুলো দেখলে অবশ্যই আপনারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করে ফেলতে পারবেন। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো গাই চলে আসলাম মূল ভিডিওতে। তো প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে টিকটক ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হবে। আপনাদেরকে কি করতে হবে? টিকটকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে বা ভাইরাল যে ভিডিওগুলো আছে, যেই ভিডিওগুলো বর্তমানের সময়ে চলতেছে বা বর্তমানের সময়ে ভাইরাল হয়েছে, তো এরকম ভিডিও আপনাকে তৈরি করতে হবে। মানে যেই ভিডিওগুলো বর্তমানে ভাইরাল হয়ে গেছে, তো সাথে সাথে আপনাকে সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে ফেলতে হবে। আপনি যদি বর্তমানের সময়ে যে ভিডিওগুলো চলতেছে, তো এরকম ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? আমরা যখন টিকটকের ফরিউ চালাই, তো ফরিউ তো চালানোর সময় কিন্তু অনেক ভিডিও দেখতে পাই। তো ওইগুলা ভিডিও আপনাকে মেক করতে হবে। ওইগুলা ভিডিও সাউন্ড আপনাকে টিকটক ভিডিও মেক করতে হবে। আপনারা ভিডিও থেকে সাউন্ড ইউজ করবেন, ঠিক আছে? আপনারা যদি নিজে ভিডিও মেক করেন, তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। যেগুলা ভিডিও টিকটকে ভাইরাল হতেছে বা ট্রেন্ডিং চলতেছে, তো সেইগুলা ভিডিওর যে সাউন্ড আছে, সেই সাউন্ডগুলা দিয়ে আপনারা ইউজ দিস সাউন্ড ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? যেমন একটা ভিডিও ভাইরাল চলতেছে বা একটা ভিডিও যখন ট্রেন্ডিং চলতেছে, তো ওই ভিডিওর সাইডে একটা ইউজ দিস সাউন্ড অপশন থাকে বা সাউন্ড অপশন থাকে। ওই সাউন্ড অপশনে ক্লিক করে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাতে হবে। তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করে ফেলতে পারবেন। এবং সেকেন্ড যে কাজটি, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখা যাবে না। আপনারা অনেকেই আছেন যারা নিজের ভিডিও নিজেই দেখেন। আপনারা নিজেই ভিডিও তৈরি করে ওই নিজের অ্যাকাউন্ট দিয়ে নিজেই ভিডিও দেখেন এবং অন্যদেরও দেখান যে আমরা টিকটক ভিডিও করেছি, দেখো। তো এরকম কিন্তু করা যাবে না। নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। তো এইটা হচ্ছে একটা খুব খারাপ একটা কাজ। অনেক মানুষকে দেখতে পাই যারা নিজের ভিডিও নিজেরাই দেখে, নিজে টিকটকে ভিডিও আপলোড করে এবং বারবার সেই ভিডিওগুলা মানে নিজেরাই দেখি। নিজের অ্যাকাউন্টের ভিডিওগুলো কিন্তু নিজে কখনোই দেখা যাবে না। তাহলে কি হবে? আপনি টিকটকে যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিও কিন্তু একটাও ভাইরাল করতে পারবেন না। কারণ আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে বা ফিউজ হয়ে যাবে, যার কারণে টিকটক আপনার ভিডিওটিকে কিন্তু ফরিউতে নিয়ে যাবে না। এবং টিকটক যদি আপনার ভিডিওটি ফরিউতে না নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। সেজন্য নিজের ভিডিও নিজে দেখবেন না, কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না। এটা কিন্তু খুব খারাপ একটা কাজ। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে আপনার ভিডিওটি কখনোই র্যাঙ্ক করবে না এবং ভিডিওর অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশন কিন্তু ভিডিওর বাড়বে না, যার কারণে আপনার ভিডিওটি কিন্তু ভাইরালও হবে না। তো এই নিজের ভিডিও নিজে কিন্তু কখনোই দেখবেন না। এই কাজটা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। এবং তৃতীয় যে কাজটি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে টিকটকে ভিডিও আপলোড করতে হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী টিকটকে ভিডিও আপলোড করতে হবে। কোন সময়ে টিকটকে ভিডিও আপলোড করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো আপনারা প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সবসময় ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। রাতের একটা ভিডিও আপলোড করেন, আবার সকালে একটা ভিডিও আপলোড করেন, এরকম কিন্তু হবে না। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন। সকালে একটা ভিডিও আপলোড করবেন, দুপুরে একটা ভিডিও আপলোড করবেন এবং রাতে একটা ভিডিও আপলোড করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আপনি যদি হুট করে একটা ভিডিও আপলোড করে দেন টিকটকে, তাহলে কিন্তু হবে না। টিকটকে ভিডিও আপলোড করার একটা সময় আছে, একটা টাইম আছে। ওই টাইম মেনটেন করে আপনাকে টিকটকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আমি বলে দিতেছি, আমি যেরকম বলতে দিতেছি আপনারা কিন্তু সেরকমই করবেন। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন, সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা। তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হবে। হুট করে একটা ভিডিও আপলোড করে দিলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এবং চতুর্থ যে কাজটি করতে হবে আপনাদের, সেটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি টিকটকে ভিডিও আপলোড না করতে পারেন সঠিক নিয়মে, তাহলে তো আপনার ভিডিওটি ভাইরাল হবে না। আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী টিকটকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? টিকটকে ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে। ওই নিয়মগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। কোন নিয়মে টিকটকে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হয়, বা যারা সেলিব্রিটি আছে যাদের ভিডিও ভাইরাল হয়, তারা কোন নিয়মগুলো ফলো করে, তো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। তো আমি একটা ভিডিও আপলোড করছি। সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই। আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। তো ভিডিওটি তৈরি করার পরে আমি নেক্সট করতেছি। তো এইখানে এই ভিডিওটা আপনি যখন ভিডিওটি মেক করবেন, মেক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে
চলে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলা ইফেক্ট কিন্তু আছে, ঠিক আছে। এখানে কিন্তু টিকটকে অনেকগুলা ইফেক্ট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এই ইফেক্টগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। টিকটকের যে ইফেক্টগুলো বা ফিল্টারগুলো এগুলোকে আপনাদেরকে ইউজ করতে হবে। মানে টিকটকের ক্যামেরাতে ভিডিও বানাতে হবে। এগুলো কিন্তু আপনাদের টিকটক কিন্তু আপনাদের ইউজ করার জন্য কিন্তু দিয়েছে টিকটকের ইফেক্টগুলো ইউজ করে ভিডিও করবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। এবং টিকটক ভিডিও আপলোড করার সময় কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই কিন্তু ইউজ করতে হবে। একটা ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য বা একটা ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই ভিডিওর হ্যাশট্যাগস। সেজন্য একটা ভিডিওতে হ্যাশট্যাগ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সর্বপ্রথম আপনারা কি হ্যাশট্যাগ ইউজ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম হ্যাশট্যাগ দিয়ে লিখবেন টিকটক। সর্বপ্রথম টিকটক লিখবেন, তাহলে টিকটক মনে করবে এই ভিডিওটি ভালো ভিডিও বা এই ভিডিওটি র্যাঙ্ক করা দরকার। তো সর্বপ্রথম টিকটক দিবেন, তারপরে ফর ইউ দিবেন, তারপরে দিবেন ফর ইউ পেজ, তারপরে দিবেন ট্রেন্ডিং, ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। ট্রেন্ডিং বা ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যে হ্যাশট্যাগুলো ইউজ করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো টিকটক দিবেন, ভাইরাল দিবেন, তারপরে টিকটক, ভাইরাল, ট্রেন্ডিং ভিডিও, প্রফেশনাল ভিডিও, তো এরকম কিছু হ্যাশট্যাগ দিবেন। এবং আপনার যে ভিডিওটি সেই ভিডিওটির মধ্যে অবশ্যই লোকেশন অ্যাড করে দিবেন। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার লোকেশন কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে। লোকেশন অ্যাড করলে কিন্তু অনেক ভাইরাল হবে। এবং তারপরে হু ক্যান ওয়াচ দিস ভিডিও, মানে আপনার ভিডিওটি কারা দেখবে। তো এখানে কিন্তু অবশ্যই 3টা অপশন থাকে, এভরিওয়ান, ফ্রেন্ড এবং অনলি মি। এখানে অবশ্যই এভরিওয়ান করে রাখবেন। এভরিওয়ান করে রাখলে আপনার ভিডিওটি সবাই দেখতে পারবে, যার কারণে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। তো আমি যে কাজগুলো দেখে দিলাম, এই কাজগুলো করলে কিন্তু অবশ্যই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে, একদম 100% কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। তো এখন আমি টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কয়েকটা ভাইরাল টিপস আপনাদেরকে দেখিয়ে দিই। এই ভাইরাল টিপসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের টিকটক প্রোফাইলে চলে যাবেন। টিকটক প্রোফাইলে চলে যাওয়ার পর উপরে পাবেন 3 লাইন অপশন। ওই 3 লাইন অপশনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। টিকটক প্রোফাইলে গিয়ে সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে। সেটিংয়ে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন। তো এই সেটিংগুলো আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে। আপনার টিকটক ভিডিও ভাইরাল হবেই। যে সেটিংয়ে গেলে নিচে দেখতে পাবেন ফ্রি আপ স্পেস। আপনি যখন টিকটক ভিডিও আপলোড দিবেন, টিকটক ভিডিও আপলোড দেওয়ার আগে ফ্রি আপ স্পেসে গিয়ে এগুলোকে কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দিবেন। এগুলোকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া খুবই প্রয়োজন, কারণ এগুলো ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিলে আপনার প্রোফাইলটি ফ্রেশ থাকবে, যার কারণে টিকটক ভিডিওটি ভাইরাল হবে। তারপরে আরেকটা সেটিং দেখতে পারবেন, নিচে ডাটা সেভার নামে একটা অপশন আছে। ওই ডাটা সেভার অপশনে গেলে দেখতে পাবেন এই ডাটা সেভারটি চালু করা আছে। এইটাকে অবশ্যই আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। এটা যদি চালু করা থাকে তাহলে কি হবে, আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করবেন ভিডিওর রেজুলেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর ভিডিওর রেজুলেশন খারাপ হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ দেখবে না, যার কারণে ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না। সেজন্য ডাটা সেভার অপশনটি বন্ধ রাখবেন, যার কারণে আপনার ভিডিওটি কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু আপলোড হবে, যার কারণে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমি যে কাজগুলো দেখিয়ে দিলাম এই কাজগুলো কিন্তু 100% আপনি করবেন, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও কিন্তু একদম 100%-এর মধ্যে 100% কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। এবং এই কাজগুলো কিন্তু আপনারা করবেন, আমি যেগুলো দেখেছি সেই কাজগুলো করবেন, তাহলে আপনার টিকটক ভিডিও একদম 100-এর মধ্যে 100% কিন্তু ভাইরাল করে ফেলতে পারবেন আপনি আপনার টিকটক ভিডিও। তো আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি 100% আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওতে যারা লাইক দেন তারা ভিডিওতে লাইক দেবেন। আর এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন।